পাবনা ৩ আসন মুসলিম অধ্যুষিত এক শান্ত জনপদ। অঞ্চলের প্রতিটি গ্রামে যেমন দেখা যায় নান্দনিক স্থাপত্যে নির্মিত মসজিদ, তেমনি প্রতিদিনের এবাদতে মিশে থাকে মানুষের সম্প্রীতি আর বিশ্বাসের ছোঁয়া। তবে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে ছিল কিছুটা ভিন্ন চিত্র। এলাকার জীবননগর বাজারের শতাধিক মুসল্লি দীর্ঘদিন ধরে নামাজ আদায় করে আসছিলেন টিনশিটে ঢেকে রাখা একটি অস্থায়ী ঘরে। বর্ষা, গ্রীষ্ম কিংবা শীতে প্রতিদিনের নানা অসুবিধা সত্ত্বেও চলছিল ইবাদতে নিয়মিত ধারা। এই বাস্তবতায় স্থানীয় সমাজসেবক আলহাজ আব্দুল মজিদ একটি স্থায়ী মসজিদ নির্মাণের জন্য নিজের জমি দান করেন এবং গত 17 নভেম্বর একটি দ্বিতল পাকা মসজিদ নির্মাণের জন্য কোনো তহবিল ছাড়াই ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করে। এ আয়োজনে যোগ দেন পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি স্থানীয় মুসল্লিদের সাথে জোহরে নামাজ আদায় শেষে মসজিদ নির্মাণ সংক্রান্ত ব্যয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এখানকার মানুষরা যেন স্বাচ্ছন্দ্যে তাদের নামাজ আদায় করতে পারে, ইবাদতবন্দি করতে পারে, এই জন্য তারা উদ্যোগ নিয়েছেন একটি পাকা মসজিদ করার জন্য। আমি যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লাহর কাছ থেকে প্রার্থনা করি যে উদ্দেশ্য নিয়ে তারা এই উদ্যোগটি নিয়েছে, আল্লাহ যেন তাদের সেই উদ্যোগকে কবুল করে। প্রিয় ভাইরা, আমাদের দেশের 90% মুসলমান। আমরা সব কিছুর ঊর্ধ্বে আমাদের ধর্মকে প্রাধান্য দিই। আমি বিএনপির একজন কর্মী, তার চেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। আমাদের নেতা জিয়াউর রহমান বাংলাদেশে সংবিধান, সেই সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করেছেন। আপনারা জানেন যে আমাদের নেতা, প্রিয় নেতা, আমাদের আরাফাত ময়দানে আপনারা অনেকে হজ করেছেন, আমিও 2 বার হজ করেছি। আরাফাত ময়দানে নিম গাছ রোপণ করা হয়েছে। ওখানে প্রতিবার হজে যে খুতবা হয়, ইমাম তিনি আমাদের জিয়াউর রহমানের নাম উচ্চারণ করে তার জন্য দোয়া করা হয়। সুতরাং আমাদের পার্টি একটি প্রো ইসলামিক পার্টি হিসেবে যে দলগুলো ইসলামের জন্য কাজ করে আমাদের তাদের প্রতি সহানুভূতি রয়েছে। যাই হোক, এই মসজিদ নির্মাণ করতে অনেক হয়তো টাকা পয়সা লাগবে, এটাই স্বাভাবিক। এ ব্যাপারে আপনাদের পরামর্শকে যখন যা লাগবে আমি আপনাদের এই মসজিদের নির্মাণ কাজে সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শরীক থাকব ইনশাআল্লাহ। তুহিনের এমন ঘোষণায় উপস্থিত মুসল্লিরা আবেগে আপ্লুত হয়ে পড়েন, কারণ দীর্ঘদিন ধরে তহবিলের অভাবেই থেমেছিল এই জীবননগর মসজিদ নির্মাণের কাজ। কৃষিবিদ হাসান জাফির তুহিন নির্মাণ সহায়তার ঘোষণা দিয়ে নিজ হাতে কোদাল তুলে নিয়ে মসজিদের জমিদাতা আলহাজ আব্দুল মজিদের সঙ্গে ভিত্তিপ্রস্তরের শুভ সূচনা করেন, যা মানবিকতা আর ধর্মীয় মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আপনার দরবারে দরখাস্ত, আল্লাহ জীবননগর ওয়াক্তিয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আল্লাহ শুভ উদ্বোধন করলেন। আল্লাহ জাতীয় আসন 70 পাবনা 3-এর সম্মানিত অভিভাবক আল্লাহ জনাব হাসান জারিফ তুহিন মহোদয়কে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি হাকামুল হাকিমিন। এখানে যতগুলো মানুষ আমরা একত্রিত হয়েছি, আল্লাহ এইমাত্র আমরা জোহরের নামাজ আদায় করে আল্লাহ আপনার মহান ঘর উদ্বোধনের জন্য যে চেষ্টা করেছি, আল্লাহ আপনি চেষ্টাকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমার দিনী ভাই জনাব হাসান জারিফ তুহিন মহোদয় আল্লাহ ধানের শীষ নিয়ে আল্লাহ জাতীয় আসনে তিনি আল্লাহ সংগ্রাম করছেন, আল্লাহ তার সংগ্রামকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।